করে দেখা। আমরা ক্যানিংতে যাবি, অন্যান্য ভাঙড়ের লোক ওখানে হামাগুড়িতে পড়বে, এটা জেনে রাখ। রাজনৈতিক তরজা চরমে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অশ্লীল স্লোগান বনাম কটাক্ষ। আইএসএফ ও তৃণমূলের সংঘাতে উত্তপ্ত বাংলার ময়দান। রাজ্যের রাজনৈতিক ময়দান যেন ক্রমশই শালীনতার সীমা ছাড়িয়ে উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে অশ্লীল স্লোগান, অন্যদিকে ব্যক্তিগত কটাক্ষ, সব মিলিয়ে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে আইএসএফ সমর্থকদের একাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিকর এবং অশালীন স্লোগান দিচ্ছেন। কালীঘাটের ডাইনি বা কালীঘাটের ময়না, এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে স্লোগান ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। অন্যদিকে ক্যানিংয়ের 2 নম্বর ব্লকের শাসক দল শওকত মোল্লার ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সভাপতি শোয়েব শেখের পরিবারের সদস্য বহু তৃণমূল কর্মীরা আরাবুল ইসলামের হাত ধরে আইএসএফে যোগদান করছেন এবং শিকারীর শওকত মোল্লার নাম না করেই আরাবুল ইসলাম বলেন, মোল্লার দেখ কেমন লাগে। তবে যোগদান নিয়ে শওকত মোল্লা বলেন, যারা যোগ দিয়েছে তারা তৃণমূল কেউ নয়। আমাদের আইএসএফের কর্মী আজকে যারা জয়েন করেছে, আমার অত্যন্ত প্রিয়, এরা লৌহ সংগ্রামের সাথী। এরা এতদিন ওই মোল্লা টানা ছিল, আজকে তারা আমাদের দলে জয়েন করেছে। আমরা দেখতে চাই জেলের উপরে একবার একটা করে দেখা। আমরা ক্যানিংতে যাবি, অন্যান্য ভাঙড়ের লোক ওখানে হামাগুড়িতে পড়বে, এটা জেনে রাখতে হবে। তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর বেশি কিছু বলবো না। আমাদের মোর্শেদ ভাই বলবে 2 কথা, উনি মোর্শেদ মোল্লা 2-4 কথা বলবে। আছে আমাদের সিরাজউদ্দিন ভাই, আর আমাদের আজকের প্রার্থী হয়েছে যে আমাদের আরাউল ভাই। আমি 2-1টা কথা বলবো। জীবনতলার পোপায় আমাদের বাড়ি, আর আমার এই দুটো কাকা আছে, হচ্ছে মুক্তার শেখের ভাই। কারিমাদের পরিচয় করে দিই, ইনি হচ্ছে শোয়েব শেখের ভাই, যিনি সভাপতি। ইনি হচ্ছে আমাদের শোয়েব শেখের ভাইয়ের ছেলে, ভাইপো। ঠিক আছে, আপনাদের চিন্তা আমাদের পাশে আছে জীবনতলার একদম উপর জায়গা। ওরা এখন থেকে মানে অনেক রকম হুমকি ধুমকি দিচ্ছে, সেটা আমরা কিছু মনে করিনি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি এই তৃণমূলটা অনেক দিন ধরে করেছি। 21 সাল থেকে এখান থেকে যখন মমতা আসে ঘরের পুকুরে, তখন তো আমি করেছি। তখন যে সরকার মোল্লা বোম মেরেছিল, মমতা ব্যানার্জি কে মেরেছিল, ওই নেতা এখানে, সেও আমি জানি, অনেকদিন ধরে করেছি। কিন্তু আমাদের প্রত্যেক তৃণমূলের যে পুরাতন লোক ছিল, আজকে কিন্তু তাদের দলে কোনো পাত্তা নেই। সিপিএমের যত হারমাত গুন্ডা নিয়ে ওরা রাজনীতি করছে। আর 15 বছর যে ওরা আছে, 15 বছর যদি ওরা কাজ করে, তাহলে এত গুন্ডা লাগাতে হবে কেন? আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী 5 বছর আছে, বলুন করে হাত থানার বড় বড় শুনানি আর ভাঙার বড় বড় শুনানি করবে। তাই আমরা চাচ্ছি যে আমাদের প্রশাসন ভালো, সব কাজে ভালো মানুষ ওনাদের সাথে নেই। তাই বলছি আপনারা চিন্তা করবেন না। আমাদের আছে ভাই সাহেব সব আছে, আমাদের আরব ভাই আছে, যে মানুষকে পাশে দাঁড়াতে পারবে। আমরা চাই যে আমাদের উপরে যদি কোনো একটা গায়, আপনারা সবাই যাবেন, আর আরবুল ভাই যাবেন, আমাদের সিরাজি ভাই আছে, আমাদের পুরাতন নেতা আমাদের আশরাফ ভাই আছে, সবাই যাবেন। কোনো চুক্তি হবে না, কোনো চুক্তি হবে না। তুমি যতই উড়বে, তুমি নৌখানে গিয়ে মস্তানি করবে, কিন্তু ভাঁড়ে পারবে না। ভাঁড়ের মাটি শক্ত ঘাটি, ভাঁড়ের ছেলেরা বুঝে গিয়েছে কিভাবে লড়াই দিতে হয়। তাই জীবন দেওয়ার ছেলেরাও বুঝে যাবে একে একে কিভাবে লড়াই দিতে হয়। তাই বলছি আপনারা চিন্তা করবেন না, কোনো ভয় নেই, ভাইজান আমাদের সাথে আছে। অত্যন্ত দুঃখজনক নিয়ে আজকে আমরা কিন্তু আইএসএফ পার্টিতে চলে এসেছি। আমার বড় বড় বাবারা, বড় লিডার ওখানে ঠিক আছে, আমাদেরকে প্রচন্ড হারে কষ্ট
দেওয়ার কারণে আজকে আমরা আইএসএফ এ জয়েন করেছি, ঠিক আছে? যার জন্য আজকে আমরা এই জায়গায় যখন দেখলাম আইএসএফ পার্টিটা খুবই ভালো, ঠিক আছে, যার জন্য আমরা এই জায়গাতে এসছি, আইএসএফ করবো, আইএসএফ এর হাত ধরে এসছি, ঠিক আছে? একটা জিনিস মনে করবেন ভালোভাবে, যে হারে আমরা দুঃখ পেয়েছি, আজকে আমরা দুঃখ মানে এত প্রচন্ড হারে আমাদের দুঃখ পাওয়ার কারণে আজকে আমরা আইএসএফ কাছে। আসসালামু আলাইকুম। এই স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আমাদের আরো ভাই আছেন, আশরাফ ভাই আছেন, আমাদের সিরাজি ভাই আছে, বা আমাদের আছে আজিজা ভাই। আমি কিছু কথা বলতে চাই। আমরা তো খুব পুরনো কংগ্রেসই, তা এই কংগ্রেস করতে গিয়ে আমাদের বংশটা শেষ হয়ে গেছে। 1987 সাল থেকে আমরা আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।